সেই রাত্রে থেকে অনেক বেশি বৃষ্টি পড়তেছে। ঘূর্ণিঝড় রিমাল তাণ্ডব শুরু করে দিছে। তো আমাদের এখানে ঢাকাতে মোটামুটি তারপরও বৃষ্টি হচ্ছে, অত বেশি হয়তো বা কেউই ক্ষতিগ্রস্ত হবে না। জাস্ট বৃষ্টি বাতাস এতটুকুই, জাস্ট জনজীবন বিপর্যস্ত আর কি। কাজে কর্মে যাওয়াটা কঠিন হয়ে যাবে সবার, এতটুকুই। কিন্তু গ্রামে অনেক বেশি সমস্যা হচ্ছে এই রিমেলের কারণে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি, তবে মনটা ভালো নাই। কারণ যে সকল স্থানে পানি উঠেছে ওইখানে মানুষ খুবই ভয়াবহ অবস্থার মধ্যে আছে। অনেকগুলো নিউজ দেখলাম এবং খুব খারাপ লাগতেছিল যে এই মানুষগুলো ঘরবাড়ি হারিয়ে ফেলতেছে। তারপরে অনেকেই হচ্ছে আপনার নদীর পাশে বাসা, ওনাদের ঘর বাড়ি যাবতীয় সব কিছুই নদীতে নিয়ে যাচ্ছে। তো এই মানুষগুলো আবার কিভাবে উঠে দাঁড়াবে জীবন সংগ্রামে, এটাই আসলে মানে ভেবে খারাপ লাগতেছে। তো আসলে ঝড় এসেছে, ঝড় চলে যাবে, কিন্তু এই মানুষগুলোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো আল্লাহর কাছে অনেক অনেক হচ্ছে দোয়া যে যাতে মানুষগুলো জানই বেঁচে যায় এবং আল্লাহ যেন তাদের জান মাল সব কিছু হেফাজত করে। আর আসলে বৃষ্টি আমাদের সবারই দরকার ছিল, কারণ খুব বেশি গরম পড়েছিল। কিন্তু আমরা এরকম ঝড় তুফান চাই না যেটা মানুষের জীবনে বিপদ নেমে আসে। তো আসলে কি বলবো, খুবই খারাপ লাগতেছে। আর এত বৃষ্টি, এত বাতাস, মানে কি বলবো, খুবই ভয়াবহ অবস্থা। তো আমার বাবার বাড়ির এলাকা হচ্ছে ভোলাতে, ওইখানেও হচ্ছে শুনলাম অনেক জায়গায় হচ্ছে পানি উঠেছে। তারপরে হচ্ছে অনেক বাড়িঘর তলিয়ে গেছে। তো শুনে অনেক খারাপ লাগলো। আবার আমার শ্বশুরবাড়ি হচ্ছে মনপুরা, ওইখানেও অনেক পানি উঠেছে, অনেক সমস্যা হয়েছে। যদি আমার বাবার বাড়ি শ্বশুরবাড়ি কারো এই কোনো সমস্যা হয়নি, তারপরেও যাদের হয়েছে তাদের জন্য অনেক বেশি খারাপ লাগতেছে। কারণ সবাই মানুষ, এটাই সবচেয়ে বড় কথা। সবার জন্য অনেক দোয়া, আল্লাহ যেন সবাইকে হেফাজত করে। তো এর মধ্যে হচ্ছে আমি রান্না বসাই দিচ্ছি। তো এখানে হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ রান্না করতেছি। আর এখানে হচ্ছে মলা মাছ, মানে এটাকে অনেকে আমাদের দেশে মলন্দা মাছ বলে ভোলাতে। মলন্দা মাছ দিয়ে হচ্ছে টমেটো দিয়ে একটু চচ্চড়ি করে নিচ্ছি। এটা আমার খুবই ফেভারিট, আর বাসায় এটা আমার মা অনেক বেশি করতো। তো যে রান্নাগুলো আসলে আমার মা বেশি করতো, ওগুলো যখন রান্না করে খাই তখন মার কথা খুব মনে পড়ে। তো যাই হোক, যে ডাল ভাত, মানে সিম্পল খাবার দাবার আয়োজন করছি আজকে। আর বাবুরাব্বু এই মলা মাছগুলো নিয়ে আসছে, ওনাকে খাইতে ইচ্ছা করছে। তো জাস্ট অর্ধেকটা রান্না হয়েছে, এই সময় হচ্ছে চলে গেছে হচ্ছে আপনার গ্যাসটা। কি একটা অবস্থা! তো ভাগ্য ভালো আমার ইনফ্রেটটা ছিল, তো ওটাতে রান্না বসায় দিচ্ছি। তো আসলে ইন্ডাকশন ইনফ্রেট যাই বলেন, তো এরকম একটা থাকাটা বাসায় খুবই জরুরি। কারণ হঠাৎ করে যদি হচ্ছে গ্যাস চলে যায় তাহলে কিন্তু মানে খুবই একটা বাজে অবস্থায় পড়তে হয়। যাই হোক, ভাগ্য ভালো ছিল তাই অন করে দিয়েছি। আর এই ইনফ্রেটটা আমাকে অনেক অনেক বেশি হেল্প করে। যে কোনো সময় গ্যাস গেলে, মেহমানের চাপ বেশি থাকলে, আর বাসা চেঞ্জ করলে, সব মিলে আমার খুবই প্রয়োজনীয় একটা জিনিস। আমি মনে করি এটা সবারই অনেক বেশি প্রয়োজন, সবাই বাসায় থাকা উচিত। আর আমাদের এখানে হচ্ছে ঢাকাতে আমরা যেখানে থাকি এখানে হচ্ছে কার্ড সিস্টেম। তো কার্ড সিস্টেম যেহেতু, তো কখন চলে যায় গ্যাস বলা যায় না। তো ছিল, তারপরেও ফেব্রুয়ারি মাসে হচ্ছে অন করেছিলাম। আর এখন হচ্ছে মে মাস, তো 4 মাস হয়ে গেছে, ভালোই চলছে। তো আজকে আবার হচ্ছে করব, কার্ডে টাকা ঢুকাবো। কিন্তু আসলে কথা হচ্ছে যেটা যে আছে এখন, এই যে আবহাওয়া, এটার মধ্যে না গেলেও চলবে, কারণ আমার ইনফ্রেট আছে, এটা দিয়েই রান্না চলে। তো আসলে এটা অনেক জরুরি একটা জিনিস। যারা এখনও আমার ফেসবুকটা ফলো করেন না, অবশ্যই ফলো করে দিবেন। যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে ভিডিও দেখবেন, আর কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। আর সবাই অনেক অনেক দোয়া করবেন যেন যে মানুষগুলো মানে উপকূলীয় স্থানে আছে, ওনারা যেন খুব বেশি হচ্ছে আক্রান্ত না হয় এই বন্যার দ্বারা, ওনাদের জনজীবন যেন খুব বেশি বিপর্যস্ত না হয়। আল্লাহ যেন ওনাদেরকে হেফাজত করে। সবাই অনেক দোয়া করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।